আমি চলে এসেছি ঘুরতে। তো সবাই একসাথে ঘুরতে আসার আনন্দ আর মজাটাই আলাদা। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি কিন্তু ভালো আছি। দেখেন আমি ঘুরতে চলে এসেছি কুষ্টিয়া খোকসা ইউটিউব ভিলেজ। আসলে ইউটিউব ভিলেজটার নাম করা বা অনেক জায়গায় অনেকেই চেনে। তো আমি কিন্তু সুন্দর করে একটু ভাবসাব নিয়ে ঘোরাফেরা করে নিলাম। এখন আমি চলে যাচ্ছি টিকিট কাউন্টারে। তো টিকিট কাউন্টারের সামনে কিন্তু আমি দেখতেছি খড়ের ছাউনি। খড়ের ছাউনিটা দেখে আমার অনেক ভালো লেগেছে। তো আমি ওখানে গিয়ে সরাসরি জিজ্ঞেস করলাম, টিকিট পার পিস কত টাকা? ওনারা বলল পার পিস 50 টাকা। তো আমি জিজ্ঞেস করলাম যে 8 বছরের বাচ্চার কি টিকিট কাটতে হবে? তখন ওনারা বলতেছে 3 ফিটের উপরে যেসব বাচ্চা আছে সবারই টিকিট কাটতে হবে। তো যে কথা সে কাজ, আমি তো টিকিট কাটতেছি, তো টাকা বের করতেছি, আমি টিকিট কেটে নেব। তারপরে দেখেন না কি হয়, আর ঘুরতে যে এত ভালো লাগে, মাঝে মাঝে ঘোরাফেরারও দরকার। তো ইউটিউব ভিলেজ নাম যেমন, কাজও তেমন। আসলে জায়গাটা অনেক শান্ত এবং নিরিবিলি পরিবেশ। একসময় এই ইউটিউব ভিলেজ অনেক জাঁকজমক ছিল, কিন্তু বর্তমানে এতটা লোকজনের ভিড় নেই। তারপরেও আমি টিকিট কিন্তু এখন হাতে পেয়ে গেছি। হাতে একটা টিকিট পাওয়া মানে কিন্তু অনেক আনন্দের বিষয়। আমাকে আর কে আটকায়? তো আমি চলে যাব এখন ভিতরে। আমার জন্য কেউ মনে হয় অপেক্ষা করতেছে। তো এখন আমি চলে যাব ভেতরে যাওয়ার জন্য। তারপরে সামনে যেতে নাই যদি একটু রং ঢং করবো, ওরে বাবা, দেখতেছি আমার সামনে কেউ একজন আছে। তো এমনভাবে সে হা করে আছে, ওনার দাঁতগুলো দেখে কিন্তু আমি ভয় পেয়ে গেছি। আপনারা কিন্তু আবার ভয় পেন না। দেখছেন, এমনভাবে হা করে আছে, দাঁত বের করে আছে, মনে হচ্ছে কি আমাকে গিলে খেয়ে ফেলবে। তো তারপরেও আমি চলে যাচ্ছি নির্দ্বিধায় নির্ভয়ে চলে যাইতেছি। এখন ভেতরে প্রবেশ করব আমি। তো সবাইকে ডাকতেছি, সবাই বলতেছে যাও আসতেছি, যাও আসতেছি। আসলে ক্যামেরায় অনেকেই এভাবে আসতে চায় না। তারপর আমি ভিতরে কিন্তু প্রবেশ করেই ফেললাম শেষমেশ। তো ভিতরে দেখতেছি আসলে ভিলেজ তো ভিলেজ, ইউটিউব ভিলেজ। তো শান্ত পরিবেশ আমার অনেক ভালো লেগেছে। এখন সব জায়গা যে সবার ভালো লাগতে হবে তার কোনো মানে নেই। কিছু কিছু জায়গা কিছু কিছু মানুষের কাছে ভালো লাগে, কিছু কিছু মানুষের কাছে ভালো লাগে না। আমি কিন্তু কাকার কাছে টিকিটগুলা ধরিয়ে দিয়েছি। কাকা কিন্তু টিকিটের সামনের পার্ট মানে মাথাগুলো কেটে নেবে আর আমাকে দিয়ে দেবে বাদবাকি অংশ। তো আমি কিন্তু ওই দিকে সর্ষে ক্ষেত দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে গিয়েছিলাম, ওইখানেও শর্ট ভিডিও নিয়েছি। তো ফুল কে না ভালোবাসে বলেন? মেয়েরা তো বিশেষ করে ফুলকে আরও বেশি ভালোবাসে। আমিও সেই রকম ফুল প্রেমী। ফুল দেখে নেমে গিয়েছি, ভিডিও করেই নিলাম। আর মনে হচ্ছে আমি সর্ষে ফুলের সাথে মিশে গিয়েছি, মিলে মিশে একাকার। তো শর্টকাট করে ভিডিও নিয়ে নিলাম। এখন ভিতরে প্রবেশের কথা। ভিতরে প্রবেশ করে দেখতেছি যে আমার শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং সব ফুল। তো এত সুন্দর, বিশেষ করে আমার ফুলগুলো, ফুলের গাছগুলো অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। তো কি আর বলবো, যে ফুল যেখানে, ফুলের গাছ যেখানে, আমিও সেখানে, আমাকে সেখানে খুবই ভালো লাগে। আর ওই সব জায়গাগুলোতে আমার ঘুরতেও অনেক ভালো লাগে। তো জায়গাটা খুব শান্ত বা নিরিবিলি। আর আমরা যে সময় গিয়েছি ওই সময় এটা আসলে নিরিবিলি থাকার কথা। বিশেষ করে বর্তমানে বিকেলে একটু লোকজন বেশি হয় বা আসে। তো দেখেন মূল গেট ইউটিউব ভিলেজ, বা এই যে মাঝখানে একটা লাভ, এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। আমি কিন্তু এই দিক দিয়ে একটু হেঁটেও যাব। তো উপরে ফুলদানিতে ওনারা টপের মধ্যে গাছ লাগিয়ে লাগিয়ে সুন্দর করে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে, দেখেন এইখানেও। তো আমার তো অনেক ভালো লাগতেছে এগুলো। আমি ফুল প্রেমী মানুষগুলো যারা আছে তারা ফুল দেখলে এরকম হবে। তো সবাইকে বলতেছি, দেখেন এই যে টপগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে। আমি কিন্তু নিচে হেঁটে আসতেছি, একটু রং ঢং করতেছি। তো সবার কেমন লাগতেছে অবশ্যই সবাই জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন।